ডাম্পার থেকে এলাকায় ছড়াচ্ছে দূষণ। এই অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। পুরুলিয়া রঘুনাথপুর থেকে ঝাড়খণ্ডের গোড্ডা পর্যন্ত ডাম্পারে করে নিয়ে যাওয়া হচ্ছে ছাইয়ের ডাস্ট। সেই গাড়ি থেকে ডাস্ট নিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর ও আশেপাশে থাকা সাধারণ মানুষের অসুবিধার সৃষ্টি হচ্ছে। এই ছাই উড়ে গাড়ি থেকে ঝরে পড়ছে আর তা হাওয়াতে মিশে সাধারণ মানুষের অসুস্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই কারণে রবিবার দিন সকালে রূপনারায়ণপুর বিহার রোডে সাধারণ মানুষ এই গাড়িগুলোকে আটকে দেয়। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। জানা যায়, ছাই বোঝাই গাড়িগুলি এই রাস্তা দিয়ে যাওয়ার কথা নয়, কিন্তু বেআইনিভাবে এই রাস্তা দিয়ে 100 থেকে 150টি ডাম্পার প্রতিদিন চলাচল করছে। তাই আজ রূপনারায়ণপুর বিহার রোডে রাস্তার আশেপাশে থাকা সাধারণ মানুষ, দোকানদার সকলে মিলে একত্রিত হয়ে এই ডাম্পারগুলিকে আটকে দেয়, অবরোধ শুরু করে। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এবং গাড়িগুলিকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় বলে খবর। তবে প্রশ্ন, কার অনুমতিতে এই রাস্তা দিয়ে ছাই ডাস্ট নিয়ে যাওয়া হচ্ছিল? ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। অবরোধ করেছেন আপনারা? আমরা ওই বড় হাইওয়ে ডাম্পারে রঘুনাথপুর থেকে গোড্ডা ডাস্ট চলছে, ছাই টাইপের কোনো জিনিস, ওইটা এদিক থেকে যাওয়ার কথা না, এটা যাওয়ার কথা জুবলি হয়ে রোনাকোড়া ঘাট হয়ে গোড্ডা যাওয়ার কথা, কিন্তু বারবার ওরা এদিক দিয়েই আসছে। আর ডাস্ট ফেলে ফেলে যাচ্ছে, আমরা থাকতে পারছি না, বাড়িতে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে ডাস্ট জমে যাচ্ছে। আচ্ছা, তো এখন আপনারা কী চাইছেন? এখন চাইছি যে ওই গাড়িগুলো এদিক থেকে না চলে, এই জন্য আমরা অবরোধ করেছিলাম। এখন আমরা গাড়িগুলোকে থানায় নিয়ে গেছে, এখন আমরা থানায় গিয়ে আলোচনা করবো।